আপনারা দেখতেছেন ঠোঁট যারা সার্জারি করে তাদের ঠোঁটগুলো এরকমই হয়। আচ্ছা, এখন বলি, এই যে ঠোঁট সার্জারি করার পরে ঠোঁটগুলোর যে অবস্থা, হুম মানে মুখের শেপের বাইরে ঠোঁটের শেপটা বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সার্জারি অবস্থা। আর সার্জারি ছাড়া দেখেন, এ হচ্ছে সার্জারি ছাড়া। এখন এত সুন্দর আল্লাহ পাকের দেয়া একটা ঠোঁট, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমাদেরকে কিভাবে সুন্দর লাগবে, তার সৃষ্টির সেরা নকশা অনুযায়ী সে আমাদেরকে তার এই সৃষ্টির সেরা পৃথিবীতে পাঠিয়েছে এবং সেরাভাবে একটা সুন্দর চেহারা দিয়ে। তো দেখেন, এত সুন্দর একটা ঠোঁটকে এরকম সার্জারি করে ঠোঁটের এই অবস্থা করেছে। ইন্ডিয়ান উরফি জাভেদ, উরফি জাভেদ মনে হয়, উরফি জাভেদ, আমি আসলে ওর নামটাও জানি না। ও বিভিন্ন যে বেশভূষ পোশাকগুলো পরে, মানে কি বলবো, ইন্ডিয়ান বলে কি একেবারে, যাই হোক, এদেরকে নিয়ে আমাদের কথা না বলাই ভালো। তো এখন হচ্ছে এই যে ঠোঁটটা, কি অবস্থা, এরকম আমাদের বাংলাদেশের আরও একজনে করছিল। শুধু ঠোঁট না, শরীরের প্রত্যেকটা অঙ্গই সে চেঞ্জ করার চেষ্টা করছে। এই যে এগুলা আল্লাহর দিয়া সৌন্দর্যটা সুন্দর লাগতেছে না, তাহলে তো আল্লাহ পাক তোমাদেরকে এরকম বান্দরের মতো, কুকুরের ফুটকির মতো, এটা তো কুকুরের আছে না, কুকুরের ফুটকির মতো লাগতেছে, এরকম করে ফাটাইলে মনে হয় তোমরা খুশি হইতা। এত সুন্দর করে তোমাদেরকে আল্লাহ ফাটাইছে, তাতে তোমরা সন্তুষ্ট না, তোমরা কুকুরের ফুটকির মতো, বানরের মুখের মতো, এতেই তোমরা খুশি। তাইলে তো তোমাদের আর বানরের সাথে আর মানুষের সাথে কোনো তফাৎ রইল না। হ্যাঁ, উরফি যাবে, আগে কত সুন্দর ছিল চেহারাটা, আর এখন দেখেন, মানে ওর কোনো ফেস বা কোনো চেহারা আমি এখানে তুলে ধরলাম না। উরফি জাভেদের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। হ্যাঁ, তো বর্তমানেও দেখবেন। আল্লাহ, মানুষের বিবেক বুদ্ধি যে দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছে,